কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। ম্যাচুরিটি হয়ে তারপরে আসলে বিয়ে করাটা উচিত, কারণ এটা অনেক লাইফের অনেক বড় একটা পার্ট। অপু বিশ্বাসের জীবনের সবচাইতে বড় ভুল ছিল কম বয়সে শাকিব খানকে বিয়ে করা। এমনই একটি উক্তি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর এই কথোপকথনগুলো এত পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠে গেছে। একটা সময় ভালোবেসে শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। পরবর্তীতে তার সংসার করা হয়ে ওঠেনি, তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তার জীবনের কিছু ভুল সিদ্ধান্ত তার জীবনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তিনি এমনই আরও বেশ কিছু তথ্য দিয়েছেন মিডিয়াকে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথোপকথনগুলো শুনে আসি। তো সেই কথোপকথনগুলো শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর পার্সোনালি অপু বিশ্বাসের জীবনটা কেমন হওয়া উচিত ছিল, ম্যাচুরিটি হয়ে তারপরে আসলে বিয়ে করাটা উচিত, কারণ এটা অনেক লাইফের অনেক বড় একটা পার্ট। এটাকে যদি কেউ হেলাই খেলাই ফেলে দেয়, আমার কাছে মনে হয়, আমার এইটাই ওপিনিয়ন থাকবে। আমি আরো বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি, আমি এই প্রোগ্রামের সুযোগ হলো এই জন্য আমি বলতে চাই যে বিয়ের বিষয়টা অনেক ম্যাচুরেট হয়ে মানে চিন্তা ভাবনা করে করা দরকার। এটা লাইফে অনেক বড় একটা পার্ট। প্রেম যদি কেউ করতে চায় 50টা করুক, প্রবলেম নাই। কিন্তু এই বিষয়টা যেটা আমার কাছে মনে হয় যে খুব দ্রুত ডিসিশন নিয়েছি, সেটা ভুল ছিল, এটা সঠিক হয়নি। কিন্তু আজকের দিনে হলে তুমি হয়তো এই সিদ্ধান্তটা অন্যভাবে নিতে হ্যাঁ, পারতা। হ্যাঁ, হ্যাঁ, সেটা right. এরকম। ওকে, তো অপুর বিয়ে, সংসার, প্রেম, বাচ্চা, তার বিজনেস সবকিছুই জানতে পারলাম। বর্তমানে অপুর আসলে ভাবনাটা কি? এখন ভাবনাটা হচ্ছে বিজনেসে একটু বেশি মনোযোগী হচ্ছে, কারণ দেশের যে পরিস্থিতি শুরু হয়ে যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, কোনদিন হয়তো খাওয়া পাওয়া যাবে না, তো 2-4 টাকা আর্ন করে যেন চলতে পারে, এটা চিন্তা। আর অবশ্যই 2টো সিনেমা না, 3টে সিনেমা সাইন করেছে, একটা ওয়েভ আর 2টো হচ্ছে ফুল মুভি। একটা ওয়েভ হচ্ছে শিকার। এই 3টা এই বছরেই ইচ্ছে আছে করার। আরো বেশ কিছু গল্প আমার কাছে এসে জমে আছে, এটা হয়তো বা নেক্সট ইয়ার চলে যাবে। এই আর পাশাপাশি এখন কাজ করছি, কিছু ব্র্যান্ডের সাথে আছি। আর পরিকল্পনা বলতে গেলে আসলে ব্যক্তি জীবনের পরিকল্পনা যদি একটু জানতে। ব্যক্তি জীবন তো কাজই। এই মুহূর্তে ব্যক্তি জীবনে কোনো পরিকল্পনা নেই, কারণ বিয়ে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে আমরা মাঝে মাঝে বিভিন্ন গুঞ্জন শুনতে পাই। বেশ কিছুদিন হলো সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠে গেছে তিনি নাকি দ্বিতীয়বার বিয়ে করে নতুন করে সংসার গোছাবেন। তো এই বিষয়টি নিয়ে মিডিয়ার লোকজন যখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করে, অপু বিশ্বাস কী কথোপকথন বলেন সেইটা আমাদের জানার বিষয়। তবে সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জনগুলো উঠেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা অপু বিশ্বাসের মুখ থেকে আরও কিছু তথ্য শুনবো। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে তিনি দ্বিতীয় বিয়ে করবেন কিনা বা তার জীবন নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে কিনা এই বিষয়টা সরাসরি শুনে আসি, চলুন। না, ওরকম ওরকম আপাতত কিছু নেই, বাট কাজের মধ্যেই করতে চাই। আচ্ছা, আর সন্তানকে নিয়ে মানে ভাবনা কি বা ইচ্ছা কি? সন্তানকে কোথায় পড়াশোনা করাবে বা কোথায় রাখবে, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? ওর পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ, পড়াশোনা তো করছেই, পড়াশোনা করবে। ওকে নিয়ে আসলে আমার তো বরাবরই একটা ইচ্ছা, আমার মার ছিল যেটা, যে ওকে ডাক্তার বানানো হয়। এখন ওর ওর কিছু ওপিনিয়নটা টুকটাক বোঝা যায়, সে ডক্টর হতে ইচ্ছুক না, সে ইঞ্জিনিয়ার হতে চায়, কারণ সে অনেক কিছু খুলে সেটাকে সেট করতে পছন্দ করে। সেটা আমিও দেখেছি, খেলনা পেলে সেটা খুলতে চাচ্ছে। খুলে আবার ঠিক ওটাকে সেট করে। তারপরেও অনেক যথেষ্ট ছোট, আর একটু বড় হোক, দেখা যাক। আসলে বাচ্চাদেরকে নিয়ে ওরকম ভাবে পরিকল্পনা করা যায় না, বা এটাই সে হইতেই হবে এরকম আমি চাপিয়ে দেওয়ার মতো মা না। দেখা যাক, আসলে তাদেরকে নিয়ে ওরকম ফিউচার প্ল্যানিং এই মুহূর্তে বলা সম্ভব না, অসম্ভব। আচ্ছা, আরেকটু পেছনে যায়, সেটা হচ্ছে শাকিব খান অপু বিশ্বাস যখন প্রেম হচ্ছিল বা তারপরে বিয়ে, এই সময়টাই কিন্তু শাকিব খান অনেক নূতন আর্টিস্টের সঙ্গে কাজ করেছে, হিরোইনদের সঙ্গে কাজ করেছে। সেই কাজকে কেন্দ্র করে কি তোমাদের ভিতরে কোনো দুষ্ট মিষ্টি কোনো ঘটনা ঘটেছে? না, 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 কখনোই না। কারণ আমি তো জানিস, আমি শাকিব খানের সাথেই কথা বলেছি, শাকিব খানকেই বিয়ে করেছে। সো উনি তো একজন প্রতিষ্ঠিত নায়ক।
সো ওনার তো একটা স্বাধীন লাইফ আছে, বা উনি তো ওটা সৃষ্টি করেছে কষ্ট করে, সেখানে আমার হস্তক্ষেপ করাটা আসলে বোকামি। সো কখনোই এটা নিয়ে আমার কোনোদিনও ঝামেলা বাঁধেনি। আর আমরা তো একই ফ্লোরে কাজ করতাম, একভাবেই তো সবকিছু কাজ হতো। যখন ওদের সাথে মানুষের জীবনে কোনো সময় ছোট এক ভুলও পরবর্তীতে খুব বড় আকার ধারণ করে, ঠিক যেমন অপু বিশ্বাসের জীবনে একটা সময় ভালোবেসে শাকিব খানকে বিয়ে করলেও ঠিকভাবে তার সাথে সংসার করা হয়ে ওঠেনি। তখন যদি তিনি সেই সিদ্ধান্ত না নিতেন তাহলে তিনি এখন অন্য জায়গায় থাকতেন, নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারতেন, নিজেকে নতুনভাবে গোছাতে পারতেন। আর এখন হয়তো সে যদি সংসারও শুরু করতেন তাহলে হয়তো সেই সংসারটা সুখের হতো। এইভাবে কষ্টে তাকে দিন পার করতে হতো না। অপু বিশ্বাস জীবনে মানে অনেক কষ্টের। প্রচুর হয়েছে। আর এটাই তো অভিনয় শিল্পী, মানে এরকম নিজেকে কোনো ঘটনা আছে সেকেন্ডের কিনা? মধ্যে, হ্যাঁ অনেক অনেক একটু হয়েছে। share করুন। আম, ওই রকম না, প্রায় রাখতো আসলে, মানে ক্ষণে ক্ষণে হতো। হয়তো শুটিং নিয়ে, ড্রেস নিয়ে, শিডিউল নিয়ে, ও আমাকে একটা বলেছে আমি হয়তো অন্যটা করছি, বা আমি তাকে একটা বসে অন্য, এটা অল টাইমই ছিল। কিন্তু এটা একটা ক্যামেরার part। সামনে গেলে আবার হ্যাঁ, ক্যামেরার সামনে কেউই বুঝতে পারতো না, and আমি এবং আমরা দুজনেই কেউ বুঝতে দিতাম না। ব্যক্তি জীবন নিয়ে সম্প্রতিকারে গত কয়েক বছরে আহ, বেশ কন্ট্রোভার্সি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তুমি লিখেছো, অপর দিক থেকে বুবলি লিখেছে। তো সেই জায়গাটা হঠাৎ করে ইদানিং আমরা দেখছি না, একদমই স্টপ হয়ে যাওয়া। মানে এটা তুমি কি নিজেকে গুটিয়ে নিচ্ছ বা নাকি বিষয়টা কিরকম? না না না, আমার মনে হচ্ছে যে আমার 100%-এর মধ্যে 30% রেভিনিউ আমি কাউকে শেয়ার দিই। মাঝে মাঝে ব্যক্তিগত ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান অপু বিশ্বাস এবং শাকিব খান। তবে তাদের ব্যক্তিগত জীবন নেই এত আলোচনার কারণ কিন্তু এরা নিজেরাও জানে না। তবে শাকিব খান কিন্তু এই বিষয়ে সবসময় চুপচাপ ভূমিকায় অভিনয় করেন, কোনো সময় মুখ খোলেন না এই বিষয় নিয়ে। এই মানুষটি লেখে, মানে আমি লেখার পরে পরিপক্ষ যখন আরেকটা লেখা আসে তখন তো পাবলিসিটি হয়। আমি পরে মনে হয়েছে আমি বোকার মতো কাজ করছি, আমি আমার 30% রেভিনিউ কেন মানুষকে শেয়ার দিয়ে আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ওই জায়গা থেকে তুমি এখন আর এই হ্যাঁ, এগুলোর গাম গামছো না। একদমই না। আমার কাছে মনে হয়েছে যে আমার এখন, আমি যেমন কিছুদিন আগে একটা স্ট্যাটাসও দিয়েছি, যদিও আমি লাস্ট 8-9 মাস একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, এটা আমি বলেছি, আবারও বলতে চাই। আমি লোক রেখে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া তো মেনটেন করতে হবে, কারণ আমার কাজ সেলিব্রিটি, এটা তো আমার পার্ট অফ জব। তো ওই আমি দেখলে হয় কি আমার কাজে হ্যাম্পার হয়। তো ওই জায়গা থেকে সামহাও আমার কাছে ফিল হয়েছে যে আমি তো আমার রেভিনিউ দিয়ে দিচ্ছি, এবং কিছু কিছু কাজের ক্ষেত্রে এমনও হয়, রাহাত এটা তুমিও খুব ভালো করে জানো, যে সাপোজ আমার একটা কোনো কাজ এসেছে, সেই কাজটা কোনো কারণে আমার ফাইন্যান্সিয়ালি বা ব্যাটে বলে মিললো না, তখন তারা ঠাস করে আমার অল্টারনেটিভটা, তখন আমি এটা যখন বুঝতে স্টার্ট করলাম তখন বললাম যে কিরে, আমি আমার অজান্তে আমার রেভিনিউ শেয়ার করছি। কারণ ওই দিকের পার্টের তো কোনো পাবলিসিটি নাই, বা ওই পাবলিসিটি করার জন্য তো একটা টাইম লাগে, বা সেই কাজটাও তো করতে হয়। স্টপ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগে একটা তথ্য ভাইরাল হয়েছিল, সব রানীর জীবনে রাজা থাকাটা জরুরি, কিন্তু অপু বিশ্বাসের জীবনে রাজাবিহীন রানী তিনি, তার জীবনে রাজা বলতে কেউ নেই। এই প্রসঙ্গ নিয়ে যখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, অপু বিশ্বাস সুন্দরভাবে গুছিয়ে এই প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে দেন। চলুন শুনে আসি সেই উত্তরটা অপু বিশ্বাসের মুখ থেকে। রাজার প্রয়োজন হয় না, বিষয়টা এরকম কিনা? না, এখন উপবিশেষ একটা ব্র্যান্ড, উপবিশেষ একটা বাহিনী, এবং এটা অল ক্রেডিট গোজ ডেফিনেটলি আল্লাহ, সৃষ্টিকর্তা, আমার বাবা মা যারা আমার মাঝে নেই, আর অফকোর্স এই যারা ফ্যান ফলোয়াররা আমার আছে, সো আমি তাদেরকে ডেডিকেট করে কথা বলেছি। এটা কি এরকম যদি ডিটেল ভাবি আমি, বা আমার ভাবনা থেকে যদি মনে করি যে এই পোস্টের মাধ্যমে আমরা কি বলতে পারি যে একটা অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দেওয়া বা এরকম কিছু কিনা? অধ্যায় বলে আমি কোনো সাবজেক্টের মধ্যে নেই না। আমি এইটুকু একটু বুঝতে শিখেছি, বললাম না যে ম্যাচুরিটি একটা মানুষের লাইফে অনেক কিছু
চলতে শিখিয়ে দেয়। আমার কাছে এখন মনে হয়েছে যে আসলে অধ্যায় অনধ্যায় বলে কোনো ওয়ার্ড নেই। মানে ও একা চলতে শিখছে বা একা চলবে একা চলা না, আমার কাছে